নিজেকে মুসলমান ভাবে বা স্বীকার উক্তি দেয় যে আমি মুসলমান, ভালো মতে, কিন্তু দ্বিতীয় আরেকটা স্বীকার উক্তি দেয় যে আমি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কিন্তু ভালো মতে মনে রাখা উচিত যে আমার গন্তব্য কিন্তু জান্নাত। কি যাইতে চান? হ্যাঁ, কে কে চান? পাক্কা? কিন্তু পরেরটা বললেই আবার রাগ হয়ে যান কিনা। জান্নাত তো চাই, কিন্তু প্রস্তুতি কতটুকু? জান্নাতের জন্য প্রস্তুতি কতটুকু? কিন্তু যুবকরা বলবে আমরা তো জান্নাত চিনি না, প্রস্তুতি নিব কি করে? ঠিক না? ওরা তো চিনে গুগল, ওরা চিনে ইন্টারনেট, ওরা চিনে ভাইবার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমু, বাকিগুলো বললাম না আর কি। 14 তারিখ, জান্নাত তো চিনে না। না চিনার কারণেই তো আজকে আমরা মাটি নিয়েই বড় খুশি। নাহলে দুনিয়া তো মাটির তৈরি। আর দুনিয়া সুনিয়া মিনাত তুরাব, দুনিয়াটা মাটির তৈরি। ওমা ফিহা মিনাত তুরাব, যা দেখতেছি সব মাটির। আরেকটা শব্দ আছে সায়াকুনু তুরাব, একদিন আসবে সব মাটি হয়ে যাবে। জান্নাত চিনি না দেখি তো আজকে মাটি নিয়ে খুশি। প্রত্যেক ব্যক্তি তার অবস্থান নিয়ে খুশি। যদি জান্নাত চিনত তাহলে কসম খোদার মাটি নিয়ে কেউ সুখী হইতো না, খুশি হইতো না। হাদিসের কথাই সত্য হইতো, লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের চিন্তায় কারো ঘুম আসতো না, যে এটা যেন হাতছাড়া না হয়ে যায়। আল্লাহর রসুল এটাই বলছিল, উতলুবিল জান্নাতা জাহাদাকুম। উম্মত, আমি চোখে দেখা ঈশা বলতেছি, মেরাজের রাত্রে চোখে দেখা আসছে। আসছে তো? আরেকটা প্রমাণ বহন করে, জান্নাত মনে হয় আমাদের জন্যই, আর কারো জন্য না। কেননা আমরা দুনিয়াতে দেখি কোনো কন্ট্রাক্টরকে যদি কেউ কোনো সুন্দর বাড়ি বানাইতে দেয়, তো বাড়িটা যখন তৈরি হয়ে যায়, তো কন্ট্রাক্টরের প্রথম কাজটা থাকে মালিকের কাছে বাড়িটা বুঝায় দেওয়া। ঠিক না? বুঝায় দেওয়ার জন্য সে মালিককে ডাকে, বলে দেখা নেন আপনার নকশার সাথে মিল আছে কিনা, ডিজাইনের সাথে মিল আছে কিনা। চাবি আমার হাতের থেকে নিয়ে নেওয়ার পরে কোনো কেলেম সেলেম চলবে না, কোনো চেঞ্জ হবে না। যতক্ষণ পর্যন্ত চাবি বুঝা না নেবেন ততক্ষণ পর্যন্ত দায় দায়িত্ব আমার কাছে। আল্লাহ যেন বন্ধুকে ডাইকা নিয়ে এটাই বুঝাইতে চেয়েছে, জান্নাত আপনার আর উম্মতের জন্য বানাইছি, দেখা নেন ডিজাইন ঠিক আছে কিনা। মনে হয় হুজুরও বোঝে নাই, একটু ভালো মতে দেখা নেন ডিজাইন ঠিক আছে কিনা, পছন্দ হইল কিনা। উম্মত উঠা গেলে কিন্তু আর কেলেম দেওয়া যাবে না। তো জান্নাত আমাদের জন্যই ছিল, কিন্তু আফসোস জান্নাত চিনি না দেখি তো মাটি নিয়ে খুশি। কসম খোদার, জান্নাত যদি চিনত না তাহলে আমার সমাজে দুটা জিনিস থাকতো না। একটা হইল চাহিদার ভারে পুরুষ অতি তাড়াতাড়ি বুড়া হতো না। পরিবারের চাহিদার ভারে, চাহিদা বোঝেন? চাহিদা
বুড়া হতো না। আরেকটা হইল অভিযোগের কষ্ট দিলে কোনোদিন লাগতো না, অভিযোগই থাকতো না, দিলে কোত্থেকে লাগবে। আমাদের সমাজে চাহিদা থাকতো না, কেননা যুবকও চাহিদা সন্তানও মা বাবার কাছে চাহিদা রাখতো না। ও তো জান্নাত চিনে, ও বলতে সব তো জান্নাতেই মিলবে। 60-70 বৎসর না, ঠিক না? 60-70 বৎসর, তারপরেই তো জান্নাত, তারপরেই তো আরাম। তো যে নিজেকে মুসলমান ভাবে, খুব মনোযোগ, কথা লম্বা হবে না, লম্বা কথা এখন মনেও থাকে না, কেননা প্রযুক্তির যুগ চলে আসছে। তো জানি না তুমি কি পড়ো, কি পড়ছ, কি পড়ছ, পড়ালেখা কতটুকু, একে জিজ্ঞেস করতেছি। এইখানে যদি কোনো ভালো কলেজের ছেলেও থাকে, তাইলে ও আমাকে 17-এর নামটা শোনাইতে পারবে না। হ্যাঁ, কেননা ক্যালকুলেটর চলে আসছে না, এখন আর কেউ নামটা মুখস্থ করে না, ঠিক না? 8 দুগুণী 16 আর মুখস্থ করে না, 3 8 24 আর মুখস্থ করে না, 4 8 32 আর মুখস্থ করে না। ও তো 8-এর সাথে সাথে 4 দিয়া গুণ দেয়, 32 হয়ে যায়, ঠিক না? আমাদের ব্রেন প্রযুক্তিতে চলে গেছে, এই জন্য মুখস্থ রাখতে পারে না, এই জন্য কথা লম্বা হবে না, শর্ট। তো আমি যেটা বুঝাইতেছিলাম, যে নিজেকে মুসলমান ভাবে বা স্বীকারোক্তি দেয়, নিজেকে উম্মতে মুহাম্মদী মনে করে, আরেকটা যোগ করি, যে এটাকে বিশ্বাস করে যে মৌতের পরে হিসাব কিতাব আছে, তার গন্তব্য কিন্তু জান্নাত। কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু। আমরা তো মাটি নিয়েই সুখী। কোরআন তো এটাই বলে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, ও উম্মতে মুহাম্মদী, যার জন্য আমি জান্নাত বানাইলাম, তোরা মাটি নিয়ে খুশি হইলি কি করে? এই দুনিয়ার মাটি নিয়ে ফুর্তি করিস কি করে? যাদের জন্য নূর দিয়া কাপড় বানাইলাম, কোনো দর্জি বানাইল না, আমি কুদরত দিয়া বানাইলাম, নূর দিয়া সুতা, নূরের থেকে কাপড়, কুদরত দিয়া বানাইলেন সেট, কুদরত দিয়া বানাইলেন লেহেঙ্গা, যেই লেহেঙ্গার কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের। ওই পুরুষ আর ওই নারী দুনিয়ার পোশাক নিয়ে খুশি হলো কি করে? দুনিয়ার পোশাক নিয়ে ঝগড়া করে কি করে? আমাদের ঘরে বেশিরভাগ ঝগড়াই তো ব্র্যান্ডের জিনিস নিয়ে, পছন্দের জিনিস নিয়ে, ঠিক না? সত্য তো? সন্তানের মা বাবার সাথে, স্বামীর স্ত্রীর সাথে, স্ত্রীর স্বামীর সাথে। যার কাপড় আল্লাহ বানাবে কুদরত দিয়া, নূরের থেকে সুতা, সুতার থেকে কাপড়, ওটা শিলাবে কোনো দর্জি না, কুদরত দিয়ে শিলায় পাঠাবে, ডেলি 70 সেট পাঠাবে। জান্নাতের পোশাক ওয়ান ডে ইউজ, 24 ঘন্টা একবার ইউজ করবে, 24 ঘন্টা পরে শেষ, আবার নতুন আসবে। বলবে পুরানগুলা কি আলমারিতে? জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই, ওটা শেষ, বিলুপ্ত। প্রতিদিন নতুন নতুন ডিজাইন। ডিজাইন কে করবে? ডিজাইন না, ডিজাইন যদি আল্লাহ না করতো, তাহলে ওরা 14 তারিখে ফুল দিত কেন? হোটেলে খাওয়াইতো কেন? পার্সেলও দিত কেন? ডিজাইন দেখেই তো পার্সেল দেয়, ঠিক না? মনে হয় বোঝেন না, ঠিক না?
ডিজাইন করছে কে? কে করছে? নাইলে তো এটা এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি। আল্লাহ ডিজাইন করার কারণেই তো একজন আরেকজনকে দেখা পাগল। কয় না পাইলে কিন্তু বিষের বোতল ডক ডক তোর নাম লেখা দিয়া যামুগা। আবার এটাও তো কয় ওর না পেঁচায় ঝুলা যামু, তোর নাম কিন্তু চিরকুটে লেখা যামু, 14 গোষ্ঠীকে ফাঁসায় দেব। ঠিক না? না মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। আল্লাহ বলে তোর জন্য তো এই পোশাক রাখছি আমি। তো যেটা বুঝাইতেছিলাম গন্তব্য কিন্তু জান্নাত। কি? তিনটা স্বীকার করি না করি না? মুসলমান উম্মতে মুহাম্মাদি হিসাব কিতাব আছে, এমন না যে হিসাব নাই। হিসাব ছাড়া সার্ভিস। আল্লাহ বলে 24 ঘন্টা তোদেরকে সার্ভিস দিতেছে। বিশ্বাস হয় না? অক্সিজেন কার নেই? হ্যাঁ, কয় লিটার? আরে বলেন না, 550 লিটার ডেলি নেই। যদি 30 টাকা লিটার হতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। কয় টাকা বেতন পাও যুবক? একজনও তো এখানে নাই অ্যাবিলিটি আলা যে 16,500 টাকা ডেলি বিল দিতে পারবে। এইখানের কোনো বাড়িওয়ালারও অ্যাবিলিটি নেই। ডেলি 16,500 টাকা বিল হতো 30 টাকা লিটার হলে। কে দেয় বিল? উইদাউট পে কে দেয় অক্সিজেন? পিওর অক্সিজেন নেই। যদি জিব্বা আমাদেরকে স্বাদ চেক করে না দিতেন, মেশিন দিয়ে যদি স্বাদ চেক করতে হতো, তাইলে বোঝা যেত এই কাশিমপুরে প্যাথোলজি সেন্টারে হাতের প্লেট লয়া কত বড় লম্বা লাইন। কে স্বাদ চেক করে দেয়? জিব্বা। 1 পয়সা বিল নেন না। সেবা সেবা সেবা। কোরআন বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোকে 24 ঘন্টা সেবা দেই এই জন্য যে তুই রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবি? জানোয়ারের মতো জীবন কাটাবি? আর আমি তোর পিছ পিছ সেবা দিতে থাকবো? আফা হাসিবতুম আন্নামা, আফা হাসিবতুম, তারপরে আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোর বিবেক তোকে এতটুকু বলে না যে 24 ঘন্টা তোকে সেবা দিতেছি? অনার্থক। আর ভাবছিস আমার কাছে ফিরবি না? কোথায় চলে যাবেন? এই জন্যই তো কবি বলে, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগায় পালাইলো পালানো যাবে না। আল্লাহ বলেই দিছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আর আকাশের রাজত্ব আমার। আইনাল মাফার, বাগবি কোথায়? আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবি আমি সঙ্গে। দূরত্ব কতটুক? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তো রগের চেয়েও আমি কাছে থেকে সঙ্গে থাকব। আর আমি না থাকলে তো তুমিই থাকবে না। আল্লাহ যদি সঙ্গে না থাকে আমি থাকবো? আমি থাকবো? কুলির রূহ মিন আমরি রব্বি। আল্লাহ বলে ভিতরে যেটা ঢুকায় দিছি ওটা আমার পাওয়ার। ওটা আছে বিদায় তুমি জীবিত। ওটা থাকবে না। আইন লা তানদুর, তোমার চক্ষু থাকবে কিন্তু দেখবে না। উদুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না। লিসান লা তান্তিক, জিহ্বা থাকবে বাকশক্তি থাকবে না। লা লাকা আকলুন তুমাইয়িজ, আকলুন লা তুমাইয়িজ, মগজ জাগারটা জায়গায় থাকবে কিন্তু ভালো মন্দ বুঝবে না।
ইয়াদ লা তাফতিশ, পাও হাত থাকবে কিন্তু কর্ম তো দূরের কথা, ধরবেও না। রিজিল লা তামশি, পাও চলবে না, তুমি হবে লাশ লাশ। এই জন্যই কোরআন বলে তুমি অনর্থক তোমার পিছনে সেবা না। পয়সা দিয়া নিতে গেলে বোঝা যেত সেবা কতটুকু দেয়। আমি তো একটা দুটা দেখাইলাম। মেশিন দিয়া যদি খাদ্যের গ্রান নির্ণয় করতে হতো তাইলে বোঝা যেত ওই মেশিনটার দাম কত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেশিন ভুল রিপোর্ট দিতে পারত। আজ পর্যন্ত আমাদের নাক কোনোদিন ভুল রিপোর্ট দেয় নাই। খাদ্যের ঘ্রাণ ভুল, পচা ঘ্রাণ কোনোদিন ভালো বলে নাই, ভুল রিপোর্ট দেয় নাই। আজ পর্যন্ত জিহ্বা ভুল রিপোর্ট দেয় নাই। আল্লাহ বলে মৃত্যুর আগ পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত তোকে ভুল রিপোর্ট দিবে না। শিক্ষিত মানুষ বলুক না জিহ্বায় কি আছে, কি? আরে বিজ্ঞান বলুক না জিহ্বায় এরকম কি জিনিস লাগানো আছে, টেকনিক, কোন প্রযুক্তি লাগানো আছে যে জিহ্বা টাচ করতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। কি লাগানো আছে বলুক না বিজ্ঞান, বলুক না শিক্ষিত মানুষগুলা, কেউ বলুক না, গুগলে সার্চ দিয়ে দেখুক না যুবকরা। দাও না গুগলে, এখনই সার্চ দাও। তোমাদের মোবাইলে তো এমবি আছে নাই? তোমরা তো সব ছাড়তে পারো কিন্তু ইন্টারনেট ছাড়তে পারো না। মাও ছেড়া দিতে পারে, বাবাও ছেড়া দিতে পারে, খাওয়াও ছাড়তে পারে, কিন্তু ইন্টারনেট মাদকে আর কতটুকু নেশাগ্রস্ত? যুবকরা তো বর্তমানে ইন্টারনেটে এর চেয়ে বেশি নেশাগ্রস্ত। ওদের যৌবন তো মাটিতে মিশা যেতেছে ইন্টারনেটের কারণে। বদদোয়া দিতেছি না, হতে পারে যুবক বাসর রাত্রেই তোমার উইকেট পড়া যাবে। রাগ হয় না? আর যদি বাসর রাতে নাও পড়লো, 2-1 বৎসরের ভিতরে পড়া যাবে। লেখা রাখো আমার কথা। হারবালে যৌবন পাওয়া যায় না, যৌবন তো গড গিফটেড, ওটা তো আল্লাহ দেয়। নারীত্ব কোনো হারবালে পাওয়া যায় না, ওটা তো গড গিফটেড, আল্লাহ দেয়। যেই নারীর ভিতরে নারীত্ব নাই, ওর দায় দায়িত্ব কে নেয়? নেই কেউ। আজ পর্যন্ত তো বাংলাদেশে হাজারো বৃদ্ধাশ্রম পাওয়া যাবে, কিন্তু কেউ যদি আমাকে দেখাইতে পারে একটা আশ্রয় কেন্দ্র, একটা আশ্রম তৃতীয় লিঙ্গের জন্য কেউ তৈরি করছে, যে তুই সারাদিন এইখানে বসে আল্লাহ আল্লাহ করবি আর 2 বেলা খাবি, বৎসরে 2টা কাপড় পরবি, রাস্তায় যায় হাত পাতার দরকারটা কি? ছেলে তো যুবকরা তোদেরকে দেখলে মজা লয়, তুই রাস্তায় রাস্তায় ঘোরার দরকারটা কি? আর যুবকদের হাততালির পাত্র হওয়ার দরকারটা কি? তুই আমার এই আশ্রমে থাক, 2 বেলা খাবি আর 2টা কাপড় পরবি আর আল্লাহ আল্লাহ করবি। সারা বাংলাদেশে পয়সাওয়ালার তো অভাব নাই, সমাজ সেবকের তো অভাব নাই। পোস্টারে তো দেখি সমাজ সেবকের অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত তো একজনও একটা আশ্রম বানাইল না। কেন? বলছে ওর ভিতরে লিঙ্গ নাই, ওর দায়িত্ব নিয়ে লাভটা কি? নারীর ভিতরে নারীত্ব না থাকলে কেউ ওর দায়িত্ব নিত ভরণ পোষণের। পুরুষের ভিতরে পুরুষত্ব না থাকলে কোন নারী ওর পাশে ঘুমাইতো? প্রথম রাত্রেই তো ভাইগা চলে যেত। এই জন্য বলতেছি ইন্টারনেট তোমাদেরকে খায়া ফেলতেছে, তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। যুবতীদেরও ওই প্রবাদ বাক্য সত্য না হয়ে যায়, কুড়িতেই বুড়ি হয়ে যাবে, কুড়িতেই। ইন্টারনেট যৌবন মাটিতে মিশায়া দিতেছে। প্রমাণ দিমু? আরে দিমু নাকি দিমু? আরে না দিমু।
সারা দিন তিনজন, সারা দিন 2-4-10 বার গরম হয়, 2-4-10 বার মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। জিজ্ঞান এতটুকুই বললাম, খালি আর কিছু বললাম না। জিজ্ঞেস করেন সত্য না মিথ্যা? মিথ্যা। 3-4 জন মিলা দেখে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছ জিনিসটা, বাস গরম হইতে আর দেরি হয় না। ঠান্ডা হবে কেমনে? তখন মোবাইলে টাচ করে চুমা দিয়ে ঠান্ডা হয়। তোমাকে জম্বন মাটিতে মিশা যেতেছে। এই জন্য আমি কথা শুরু করছি এখান থেকে, যে 3টা জিনিসকে বিশ্বাস করে তার গন্তব্য জান্নাত। কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? মাটি নিয়েই খুশি হয়ে গেলাম, অথচ এই উম্মতের জন্য তো জান্নাত তৈরি করছেন আল্লাহ। নাইলে কোনো উম্মতের নবীকে তো নিয়ে দেখাইলেন না জান্নাত। আমাদের নবীজিকে নিয়ে দেখায়া ওকে করলেন কেন? আমাদের নবীজি তো দেখা ওকে বলে আসছে, ওকে। ওটার জন্য প্রস্তুতি কতটুকু? কিন্তু এরা বলে আমরা তো চিনি না, চিনি না, আসলেই চিনে না। যদি চিনতো তাহলে আমার সমাজে 2 জিনিস হতো না, কারো ঘরে চাহিদা হতো না, স্লোগান হয়তো আজাদ না, সাকার না, লম নাজিস সাবার না। যা পাবো, যতটুক পাবো, যেমন কোয়ালিটির পাবো, আল্লাহ শুকরিয়া আদায় করব। কেননা মরতে দেরি, জান্নাত মিলতে তো দেরি হবে না। জান্নাত তো রেডি। চলেন একটু দেখি দিলে লাগে কিনা। এই দুনিয়ার মাটি, জান্নাতের মাটি তো মুস্ক। জান্নাতের গাছ তো হলো পিওর জাফরান। বিল্ডিং তো হবে 1 ইট সোনার, 1 ইট রূপার। দুনিয়ার মতো এই ছোট ছোট তালা, জান্নাতের 1-1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কি করে, ঠিক না? সুপার লিফট আর অ্যাক্সেলেটার লাগানো আছে, চোখের পলকে ছাদে নামায় দিবে। হায় হায়, যে যতটুকু কোরআন জানবে তত বেশি জান্নাতের তালা পারবে। হাফেজরা এই জন্যই 6666 তালা পাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়, ওটা কুদরত দিয়ে শিলাবে। হ্যাঁ, জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা বা রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। আছে, এখানে আছে। শীতের দিন তো এই জন্য দেখা যায় না, জ্যাকেট ফ্যাকেট পরে আসছে। হ্যাঁ, স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাত লাগায়, ঠিক না? আছে আছে, খুঁজলে পাওয়া যাবে। বন্ধু করে বাপ লয়, আবার কয় রূপার কিনছি, ঠিক না? জান্নাতে এই থেকে এই পর্যন্ত ব্রেসলেট পড়াবে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। 24 ঘন্টায় 2 বার চেঞ্জ হবে। হ্যাঁ, দুনিয়ার আইটেম 1-এর থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে। এর নিচে নামবে না, উপরে যাবে। বাবুর্চি পাক করবে না, জান্নাতে কোনো কিচেন নাই, বাবুর্চি নাই। আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। হ্যাঁ, এই জন্যই তো জান্নাতে ঢোকার পরে জান্নাতি নিয়ামত দেখা প্রথম চিন্তা আসবে, যদি মরে গেলাম তো সাথে সাথে গ্যারান্টি দিবে আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আবার চিন্তা আসবে, মৌত না আসলো যদি বুড়া হয়ে যাই, তো ফেরেশতা বলবে, চিৎকার আওয়াজ আসবে, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আবার চিন্তা আসবে, যদি অসুস্থ হয়ে যাই, তো আবার ঘোষণা আসবে, আনতাশিখু ফালা তামরাজু আবাদা,
চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আবার চিন্তা আসবে, খাইতে খাইতে যদি শেষ হয়ে যায় তো ঘোষণা আসবে আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরো 3টা আল্লাহ গ্যারান্টি কার্ড দিবে, এইখানেই শেষ করে দিবে না, বলবে মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ও তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, বেশি তাকাইলে গালি দেয়, নাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে নাই, বুঝছো? বেশি তাকাইলে কি করে? গালি দেয়, নাইলে কি জুতা দেখায়, জুতা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। 7ম নাম্বার গ্যারান্টি, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলে লুকায় রাখছি আর চেয়ে কোটি কোটি গুণ বেশি তোর চোখকে শীতল করার জন্য। হায়, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতে ফুল ধরবে সোনার লতায়, ফল ধরবে সোনার গাছে। আজকে ধরে কোন গাছে? কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে। হায়, পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের চিনি চাম্পা কেমন হবে? কাঠের গাছের চোষা যদি এরকম হয় যে সকালে খাইলে সন্ধ্যা পর্যন্ত হাতে ঘ্রাণ থাকে, তো সোনার গাছের চোষা কেমন হবে? মনে হয় জিহ্বায় পানি লাগতেছে না, ঠিক না? হায় হায় হায়, বানায় রাখছে এই পর্যন্ত, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধর্ম কেমনে, ঠিক না? হ্যাঁ, তুমিও 120 ফিট লম্বা হবে। জান্নাতের পুরুষ নারী 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। হয় যখন হাঁটবে না, চলবে চলবে, দুনিয়ার নারী যখন জান্নাতে যাবে আর ও যখন হাঁটবে না, হয় হয়, ওর হাঁটা দেখা জান্নাতের হুরেরা চোখ লাগায় তাকায় থাকবে। কেননা বড় লোকের হাঁটার স্টাইলই ভিন্ন, ঠিক না? একটু ডুপের ডেকি হইলে ওর হাঁটার স্টাইলই ভিন্ন, ঠিক না? পয়সাওয়ালাটার হাঁটার স্টাইলই ভিন্ন, ঠিক না? একটু বেতন সেতন বেশি পাইলে ওরও হাঁটার স্টাইলই ভিন্ন, ঠিক না? আবার যদি ফ্যাক্টরিতে একটু উচ্চ পদের হয়, ওরও ভাবভঙ্গি ভিন্ন, ঠিক না? তো যেটা জান্নাতের রানী হবে, ওর ভাবভঙ্গি ভিন্ন হবে না? না হবে না? না, হুজুরে বোঝে নাই, ভাবভঙ্গি ভিন্ন হবে না? হায় হায়, যদি পারতাম ওই হাঁটার স্টাইল দেখা দিতে, হয়তো তাইলে যুবকদের বুঝে আসতো। ও যখন হাঁটবে, ওর হাঁটা দেখা সব তাকায় থাকবে। পায়ে ঘুংরু পড়া থাকবে, হাঁটার স্টাইলে হয় লক্ষ কালার পায়ের থেকে ছিটকায় পড়তে থাকবে। হুরেরা পর্যন্ত রূপ দেখা তাকায় থাকবে। আর ফেরেশতারা বলবে রানী কি? হায় হায়, যদি প্রস্তুতি হলো। আর যদি বললাম এই মাটি নিয়েই খুশি, যেরকম দৃশ্য দেখতেছি মনে হয় আমরা মাটি পাইই খুশি। নাইলে যুবক চলবে এরকম স্টাইল নিয়ে কেন? একা চললে একরকম, মোটর সাইকেলে আরেক রকম, পিছে কেউ থাকলে তো কোনো কথাই নাই, পুরা চার্জ, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? হ্যাঁ, এরকম হবে কেন? বুঝা গেল মাটি নিয়েই খুশি। তো জান্নাত চায় না। যদিও জান্নাতের জন্য গন্তব্য কোথায়? গন্তব্য কোথায়? জান্নাত।
আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, যুবক লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয়, একটু উপরের দিকে তাকায় দেখ না কেমন রূপ হবে। মনে হয় বোঝে না, লাউড স্পিকার বাইরে আছে, নাইলে সব খুলা কয়া দিতাম। কিছু ইশারায় বোঝো। পায়ে যদি এত রূপ হয়, পায়ের থেকে উপর দিকে কেমন রূপ হবে? হায় হায় হায়। আল্লাহর রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, সারা দুনিয়া একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্যই তো আমি বলি, হাসি দিলে জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার, কমসে কম 1000 বারও হইতে পারে, 1 লাখ বারও হইতে পারে। কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতি পুরুষদেরকে। পাওয়ার ব্যাংকে বইরে রাখার লেগে নাকি? কি করবে? ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে না, ফিডার খায়। একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দেখা 30 বৎসর হুশ উড়া যাবে, খালি তাকায় থাকবে। 30 বৎসর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে, কইব খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝে না। আলাইসা লাকা ফিয়া রাগবা, সাহাবা শুধু শুধু গলা কাটায় নাই। হ্যাঁ, আপনি মনে করছেন পাগল হয়ে গলা কাটায় দিছে? বাচ্চা পাগল হইয়া পায়ের উপরে বড় কইরা বড় হয়ে গেছে। ওর জান্নাতের নিশা ওকে পাগল বানায় দিছে। জান্নাত শুনতে 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 এতটুকু শুনছে যে চোখে দেখতে শুরু করছে। তারপরেই তো জান দেওয়া সহজ ছিল। আমার সমাজে তো জান্নাতই চিনে না, শুধু নামটা জানে, জান্নাত চিনে না। রাগ হয়ে যায় না, না চিনার কারণেই আমাদের এই দুরবস্থা। মাটি লইয়া খুশি, নাইলে কোনোদিন এই উম্মত মাটি নিয়ে খুশি হতো না, দুনিয়ার দিকে তাকাইতই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হতো, গুররি গায়রি, অন্যের দিকে তাকা, আমাদের দিকে তাকাইস না, আমরা তোর দিকে তাকানোর পাত্র না। আমরা তো সারাক্ষণ জান্নাত দেখি, তোর দিকে তাকাবো তো তাকাবো কখন? তোর ভিতরে আছে তো আছে কি? তুই তো শুধু ধোঁকা আর ধোঁকা। এই মজমায় প্রমাণ দেওয়া যাবে, যাদের বাবা নাই মা নাই দুনিয়াতে, একজনও এখানে নাই ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে, একজনও নাই। যাদের মা বাবা নাই এখানে একজনও নাই ভিক্ষুক 5 টাকার কমে নেয় না, এখানে একজনও নাই যে ডেলি 2 টাকা মা বাবার নামে দান করে। এরকম অভ্যস্ত একজনও নেই। তাহলে বুঝা গেল সম্পর্কটা দোকারই ছিল, নাইলে বললাম কেন? দোকারই ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, গন্তব্য কিন্তু কি? প্রস্তুতি কতটুকু? কেননা 3 জিনিসকে তো বিশ্বাস করি, 3 জিনিসকে তো স্বীকারোক্তি দেই যে আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মাদি, হিসাব কিতাব আমার জন্য অপেক্ষমান। 24 ঘন্টা চা ব্যয় করেন, লাতুসআলুন্না আনিন নাঈম। কাশিমপুরের মানুষ একটা নেয়ামতের হিসাব মিলায় দিতে পারবেন না, একটা। আমি প্রমাণ দিতেছি, দৃষ্টিশক্তি একটা নেয়ামত। আজ পর্যন্ত এখানে কেউ বলতে পারবে না কতবার দেখলো, কি কি দেখলো। যুবক, কয়টা ক্যামেরা দিয়ে দেখো তুমি, বলো কয়টা? কয়টা? 2 চোখে 26 কোটি ক্যামেরা। তুমি তাকাইতে দেরি, 26 কোটি একসাথে জ্বলা উঠতে দেরি করে না, ফ্লাশ করে ফ্লাশ। 2 চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। হায় হায়,
সত্য এটাই, এই জন্যই আমার কথা শুরু এখান থেকে, যে তিনটাকে তো বিশ্বাস করি। আমার গন্তব্য তো জান্নাত, নাহলে আমি মুসলমানের ঘরে আসতাম কেন? নাহলে আমি উম্মতে মোহাম্মদী হইতাম, নির্বাচিত হইতাম কেন? মানুষ নির্বাচিত হওয়ার জন্য রাত দিন এক করে দৌড়াইতেছে, ঠিক না? কি ইলেকশনের জোয়ার লাগছে তো দেখেন না, রাত দিন এক করে ছুটতেছে শুধু নির্বাচিত হওয়ার জন্য। ও যুবক, তুমি আরো সে নির্বাচিত, নাইলে তুমি উম্মতে মোহাম্মদী হইলা কি করা? কোরআন তো বলে হুয়াজতাবাকুম, আমি কোরআন দিতেছি, আরো সে নির্বাচিত তুমি। তিনবার নির্বাচিত, একবার মানুষ হিসাবে নির্বাচিত, একবার মুসলমান হিসাবে নির্বাচিত, একবার উম্মতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত। বিদায় তোমার আমার গন্তব্য জান্নাত। প্রস্তুতি কতটুকু? যেখানে সব নেয়ামত রাখা আছে, আমি তো অল্প একটু দেখাইলাম, সব রাখা আছে। হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে আল্লাহর দাওয়াত? 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে প্রত্যেককে। হ্যাঁ, 120 ফিট লম্বা, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি, আমাদের নবীজির আখলাক, 100 পুরুষের যৌবন শক্তি, দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ, সব জান্নাতে সিঙ্গার হবে, সিঙ্গার। দেখি তো, একটু আগে দেখলাম এয়ারফোন কানের টিকা খুললো, সারাদিন এয়ারফোন দিয়ে কি শুনে আল্লাহ জানে। মাঝে মাঝে তো দেখি ঘুমের সময় মনে লাগায়া শুয়া পড়ে, গান শুনতে শুনতে ঘুমায়া যায়। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা মনে হয় মা জিগায় তোর কানে কি, ঠিক না? তুমি সিঙ্গার হবে, সিঙ্গার। দুনিয়ার এগুলো সিঙ্গার না, সিঙ্গারা গুলো ভুল হবে। দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ দিবে, জুরদুন মুরদুন মুখ হালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। মা বোনদেরকেও দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ দিবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। হুরদের ব্যাপারে আল্লাহ রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। একটু ভাবো না যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? না মনে হয় দিব না পাইলে, ঠিক না? এই হুজুর করে দেখো, 40 বৎসরের আগে ঠোঁট ছাড়বো না। 40 বৎসর, 40 সেকেন্ড মনে হবে হুশ উড়া যাবে, গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আর কোনো আকর্ষণের জিনিস আমার ভিতরে বানায় নাই আল্লাহ। প্রতি শুক্রবারে বাজারে যাবে শোপিস কিনতে, কোনো পয়সা দিতে হবে না। আল্লাহ শোপিস বানায় রেখা দিছে, লইতে থাকবে আর ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। প্রতি শুক্রবারে ইচ্ছা করলে চেহারা চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কোটি কোটি আইটেম হবে, কুদরত দিয়ে পাক করবে, কোনো বাবুর্চি পাক করবে না। প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরায় দিবে, নারী আলাদা, পুরুষ আলাদা। প্রতি শুক্রবারে আমাদের রূপ কোটি গুণ বাড়বে। আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না। প্রতি শুক্রবারে আল্লাহ সবাইকে কুদরতি হাতে গ্লাস নিয়া বিশেষ এক ধরনের পানি, যেটাকে শারাবান তাহুরা বলে, আল্লাহ পান করায় দিবে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে প্রত্যেকে ঠোঁটে লাগায় পান করায় দিবে। ওয়ুহাদিরুহু মুহাদারা, পান করাইতে থাকবে আর আল্লাহ কথা বলতে থাকবে। হ্যাঁ, ও ভাবতেছে সবই তো ঠিক আছে, গান কই? জান্নাতে গানও আছে। দুনিয়ার গান 4 মিনিটের গান, জান্নাতের গান 40 বছর টানা। যে তোমার সামনে গাইবে ও তোমার হয়ে যাবে। নাচও আছে, যে নাচবে ও তোমার, তোমার সামনে নাচবে তো তোমার।
পায়ের থিকা, দুই পায়ের থিকা নাচতে থাকবে আর 2 লক্ষ কালার ছিটকায় বাহির হতে থাকবে। 40 বছরে এক কালার রিপিট হবে না। নাচ শেষ, তারপরে কালে চিমটি দিয়া বলে নাচ খালি, এতক্ষণ পর্যন্ত কি দেখাইলাম, চল কামরায় তোরে দেখাই আল্লাহ কি বানায় রাখছে ভিতরে, চল। জান্নাতে সৈকত আছে, বানায় রাখছে আল্লাহ ওইখানে। 2টা সৈকত, বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশও 2টা সৈকত, জান্নাতও 2টা সৈকত। চাই ওই জান্নাত, চাই চাই, প্রস্তুতি তো নাই। কি করে চাই? প্রস্তুতি নিতে রাজি? পাক্কা? এই মুহূর্তে যা বলবো রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? আমার নামা হায়, আমার তো কান্না এই জন্যই আসে। এই উম্মত যদি একটা কাজই করতো তাইলেও তো হয়ে যেত। হাদিস তো এটা বলে একটা কাজই যদি করতো। রাত্রের নাফরমান যদি সূর্য উঠতে দেরি হাত তুলাম মাপ চাইতে দেরি না করতো। আল্লাহ তো বুঝাইতে চাইতেছে, তুই সারা রাত্র গুনায় কাটাইলি, কতগুলা করলি, কত বড় করলি, আমার তো বিষয় ছিল না। যদি সূর্য উঠতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি। হাদিস শোনায় দেব। আল্লাহ তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল। আল্লাহ বলে সারা দিন হাত প্রসারিত করে রাখি। তুই সারা রাত্র কি গুনাহ করলি এটা আমার বিষয় ছিল না, যদি তুই সূর্য উঠতে দেরি তওবা করতে দেরি না করতি। আবার তো বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার। সারা দিন সূর্যের আলোতে কি গুনাহ করলি এটা আমার বিষয় ছিল না। ও উম্মতে মুহাম্মাদি, সূর্য ডুবতে দেরি তুই যদি মাপ চাইতে দেরি না করতি। কিন্তু কেউ তো মাপ চায় না। যুবক, সারাদিন গুনাহ করো, আমার কোনো আপত্তি ছিল না। আল্লাহর যখন নাই তো আমার কোত্থেকে আপত্তি থাকবে? আমার তো আপত্তি আল্লাহর সাথে মিলায়া, যে সূর্য উঠতে দেরি তুমি মাপ চাইতে কেন দেরি করলা? মাপ চায় নিলেই তো হইতো, সরি বললেই তো হইতো, একটা কাজ করলেই তো হইতো, একটা কাজ করলেই তো এই উম্মতের জন্য হইতো। কিন্তু এই উম্মতের একজনও তো সূর্য উঠার লগ লগ মাপ চায় না। বলো কে চায়? সূর্য ডুবার সাথে সাথে কে মাপ চায়? আল্লাহ তো মাইনা নিতে চেয়েছিল, যে মাইনা নিলাম, তোর পেটের টান মাইনা নিলাম, তোর সংসারের টান মাইনা নিলাম, তোর বিবি বাল বাচ্চার টান মাইনা নিলাম, তোর যৌবনের টান মাইনা নিলাম, তোর মনের টান মাইনা নিলাম। তুই মনের গোলাম হয়ে মনের টানে তুই গুনাহ করছিস, মেনে নিলাম। কিন্তু সেই সূর্য উঠতে দেরি মাপ চাইতে দেরি করলি কেন? সূর্য ডুবতে দেরি মাপ চাইতে দেরি করলি কেন? একটা কাজ করলেই তো হইতো। এই উম্মত তো জানে না আল্লাহ কতটুকু এই উম্মতকে ভালোবাসে। এই উম্মত তো জানে না নিজের মর্যাদা কতটুকু। কসম খোদার যুবক, তোমরা জানো না তোমাদের মর্যাদা কতটুকু। আমার সমাজের নারীরা জানে না যে জান্নাতের 8 দরজা ওনাকে ডাকতেছে, জানে না। আমার সমাজের নারীরা জানে না। জিজ্ঞাসা করেন, আমি হাদিস দিতেছি, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ইচ্ছা করলে জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকতে পারে। 8টার ভিতর থেকে যেই কোনো একটা দিয়ে ঢুকতে পারে, কেননা 8টাই ডাকবে, আমাকে ধন্য কর। উম্মতে মুহাম্মাদিন নারী, তুই আমাকে ধন্য কর আমার ভিতর দিয়ে ঢুকা। কিন্তু আমার মা বোনরা, আমার মেয়েরা তো জানে না যে জান্নাতের 8 দরজা ওকে ডাকতেছে। আমার পুরুষ তো, যুবক তো জানে না আরশের নিচের সুপার ডিলাক্স গ্যালারি ওর জন্য অপেক্ষা করতেছে। ওরা তো সুপার ডিলাক্স গ্যালারি চিনে না। চিনো? এখন তো স্টেডিয়ামে খেলাই হয় না, কোত্থেকে চিনবো? খেলা তো সব অনলাইনেই দেখে, ঠিক না? আমাদের ছোটবেলা তো দেখতাম আবহানি আর মোহাম্মডানের খেলা হলে
ওই দিন ঢাকা শহরে কিয়ামত হইতো, ঠিক না? ঢাকা স্টেডিয়ামে ওইখানে আছে সুপার ডিলাক্স গ্যালারি, ওইটার টিকিটের দামও বেশি, ইচ্ছা করলে চোখ দিয়েও দেখতে পারো, প্রজেক্টর লাগানো আছে, প্রজেক্টরও দেখতে পারো। হায় হায়, ওয়েটাররা একটু পর পর আসবে, স্যার চা না কফি, কি খাবেন, কি লাগবে, আয়া ঘুরতে থাকবে পিছে পিছে, আপনার কি লাগবে, খাইতেও থাকবে, পান করতেও থাকবে, আর খেলাও দেখতে থাকবে। ওর ঢুকার গেট ভিন্ন, বাহির হওয়ার গেট ভিন্ন। ওরকম সুপার ডিলাক্স গ্যালারি তো এই যুবকদের জন্য আরশের নিচে অপেক্ষা করতেছে, কিন্তু ও তো জানে না। হাদিস দিব, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আরশের নিচে তো ছায়া দিবে। যুবক সেজদায় গেলে তো আরশ পর্যন্ত কেঁপে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকানা কি করে? জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু গুটায় গাটায় আপনার পায়ে রেখা দিছে। আল্লাহ বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। যুবক তো জানে না ওকে নিয়ে কে গৌরব করতে চায়। আমি শেষ জায়গায় চলে আসছি। প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি? তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর 2-3টা কাজ করতে হবে, পারবো? পারবো করতে? আমি 2 বেলাকে 1 বেলা করে দিলাম। আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, যখনই আমি ঘুমাইতে যাই, আল্লাহর কাছে মাপ চায়া তারপরে ঘুমাবো। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? নামান নামান। মনে থাকবে? থাকবে না। না না, আরে কোরআন বলে থাকবে না, আপনি বলেন কোত্থেকে থাকবে? কোরআন তো বলে ওমা আনসানিহু ইল্লা শাইতান, ভালো জিনিস শয়তানে মনে রাখতে দিবে না। এই জন্য আমি একটা পদ্ধতি দেখাইতেছি। একটা সাদা কাগজ নিবেন আর বড় অক্ষরে লিখবেন, আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান এমন জায়গায় এটাকে টানায় রাখবেন, ঘরে ঢুকলেই যেন, কামরায় ঢুকলেই যেন এটা চোখে পড়ে, তাইলে মনে থাকবে। করেন টানা 6 মাস। আমি বিশ্বাস করি আল্লাহর উপরে, যদি করতে পারলেন তাহলে আপনি আমাকে মনের কথা বলার জন্য খুঁজবেন। এই 6 মাসের ভিতরে আল্লাহ আপনাকে যা দেখাবে, ওই কথাটা আমাকে বলার জন্য আপনি আমাকে খুঁজবেন। হতে পারে কাশিমপুরের থেকে যায় ফজরও আমার সাথে পড়তে পারেন, কেননা আমাকে ফজর না পড়লে পাওয়া যায় না। আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ, যুবকরা দূর দূর থেকে এসা ফজর পড়ে, শুধু মনের কথাটা বলার জন্য যে হুজুর আল্লাহ দেখাইতেছে, চোখের পানি ছেড়া দিতেছে যুবক। সবার কাছে অনুরোধ, যখনই ঘুমাইতে যাব মাপ চায়া, পারবেন? আর দ্বিতীয়, আজকের থেকে কখনো নামাজ ছাড়ব না। হ্যাঁ পাক্কা? না, সব উঠাইতে চায় না। সত্য? এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। কিন্তু শ্বশুর বাড়িও ডেলি গেলে শাশুড়ি পছন্দ করে না। শ্বশুর বাড়িতে ডেলি গেলে শ্বশুরও এটা ভালো চোখে দেখে না। নাইলে আমার সমাজে কেন প্রবাদ বাক্য হবে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। কিন্তু আল্লাহ পছন্দ করে, আল্লাহর ঘরে যে যত বেশি আসবে, আল্লাহ বলে তত বড় সম্মানের মালা আমি তোকে পরাবো। ওয়াজাব আলাল মাজুর আইয়ুকরিমা সাইর, আল্লাহ বলে তত বড় সম্মানের মালা তোকে পরাবো। সর্বশেষ কি করব জানিস? আল্লাহ বলে আমার ঘরে যত বেশি আসবি
কিয়ামতের দিন আমি প্রতিবেশী হিসাবে তোকে ডাইকা আমার পাশে বসাবো। আমি ঘোষণা দিব, জিরানি। ইনি আবার জিরানি মনে করেন না, আসলি আর জিরানি না। আরবিতে জিরানি মানে হলো প্রতিবেশী। আবার কেউ আসলিয়েও তো জিরানি আছে, ঠিক না? ওই জিরানি মনে করেন না কিন্তু। আবার আল্লাহ ফেরেশতাকে দেখাবে, জিরানি আমার প্রতিবেশী, চিনা নাও, যাতে সামনে ব্যবহার ভালো করতে পারো। একটু পরেই কিন্তু উঠবে আর জান্নাতের দিকে যাবে। ফেরেশতারা আগেই দোজখকে শোনায় দিবে, আসতেছে আল্লাহর প্রতিবেশী, যাবে তোমার উপর দিয়া, হুশে থাইকো নাইলে আগুন নিভা যাবে। এই জন্য পাশে গেলেই দোজখ বলবে, তা'বুরুনা কাইলা তাশউর, তোমরা দ্রুত গতিতে পার হয়ে যাও, ধীর গতিতে পার হইলে আমার আগুন নিভা যাবে। পড়বেন নামাজ না ছাড়বেন? কি কও যুবক, পড়বা? হ্যাঁ, সত্য তো? তাইলে তোমার সাথে সৈকতে দেখা হবে ইনশাআল্লাহ। কোন সৈকত? জান্নাতের সমুদ্র সৈকতে আড্ডাও হবে, আড্ডা। যখন ফিরতে থাকবা তো ডানাওয়ালা একটা একটা প্রতি বেলা ওইখান থেকে দৌড়া দৌড়া লইবা। আল্লাহ বানায় রেখা দিছে। ডানাওয়ালা চিনো না? মনে হয় চিনে না। অগো কোডওয়ার্ড তো হলো ডানা কাটা। জান্নাতেরটা তো ডানাওয়ালা। বেপরদায় চলে দেখা না ডানা নাই। মা বোনদের কত বুঝাইতে পারলাম না। হীরা দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে আলোকিত। এই জন্য আল্লাহ ওকে লুকায় রাখছে কয়লার ভিতরে। কয়লার, যেই দেশে কয়লার খনি আছে ওটার ভিতরে হীরাও আছে। হীরা আল্লাহ লুকায় রাখছেন কয়লার খনির ভিতরে। মা বোনরা হীরার চেয়েও কোটি গুণ বেশি দামি, কোটি ঘুরদের থেকে লক্ষ গুণ বেশি আলোকিত। এই জন্য আল্লাহ ওনাকে লুকায় রাখছিলেন কালো বরকার ভিতরে। উনি ওইখান থেকে বাহির হয়ে ডানা কাটা আলা হয়ে গেছে, ডানা কাটা। এই জন্য যুবকরা কোডওয়ার্ড ব্যবহার করে, ডানা কাটা যায়, ঠিক না? জান্নাতের গুলা ডানা আলা যুবক, ডানা কাটা না। কেউ দেখে নাই, তুমি ছাড়া কেউ দেখবে না। আল্লাহ কুদরত দিয়ে বানায় রাখছে, কাউকে দেখতেও দেন নাই, ছোঁয়া লাগাইতেও দেন নাই। যদি পড়তে পারি নামাজ, রাজি? সর্বশেষ হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকে, এদের সাথে কমসে কম মোহাব্বত রাখে। পারবো? এই মাদারেস গুলার সাথে মোহাব্বত রাখে। সাহায্য করতে হবে না, মোহাব্বত রাখা। কিছু দিতে হবে না, মোহাব্বত রাখেন। আল মারউ মা মান আহাব্বা, গ্যারান্টি কার্ড আছে। যে যাকে ভালোবাসবে ওর সঙ্গেই জান্নাতে যাবে, ওর সঙ্গেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল